আমার আব্বার আপনারা যাই কিছু মনে করেন, আমার আব্বা কিন্তু আলেম না। যখন আব্বারে প্রথম তওফে নামাইলাম, আমার ওই কাকা বুঝবে কাবাঘরটা ধরা খুব কষ্টের ব্যাপার, সুমা দেয়া খুব কষ্টের ব্যাপার। প্রথম তওফে নাইমেই আমার আব্বা হারায় গেল। কারণ তওফে নাইমে হাজিরা হারায় যায়, কে কোন দিক যায় ধরে রাখা যায় না, এত মানুষের চাপ। আমার আব্বা আমাকে দলে থাকতে পারলো না, হারায় গেল। আব্বা হারায় থাইকা মনে হয় এটা আল্লাহর ইশারা। আব্বা হারাইয়া আমারে না পাইয়া 1.5 ঘন্টা কাবার গেলা বুকের মধ্যে নিয়ে আব্বা চিল্লাইছে আর কাঁদছে। চক্কর যখন পাঁচটা হইছে, 7টার 5টা হইছে, 7 চক্করে 1 তওফ, 5টা হইলে পার আব্বা হারায় গেছে। আব্বার আমি মাজার সাথে বাইন্ধে রাখছি, কিন্তু কয়েকটা হাজি নিগ্রো নাইজেরিয়ান এমন চাপ দিল আব্বার আর ধরে রাখতে পারলাম না। আব্বা ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমার আব্বার হেফাজত করবেন। আব্বা তো মূর্খ মানুষ, আব্বা তো আরবি বুঝে না, ইংলিশও বুঝে না, তা আব্বা কই থেকে কই যাইব? সবকিছুর মালিককে জোরে কন। আমি কাবার মালিককে বললাম, আমার আব্বারে আমার হাতে তুলে দিও। আমার আব্বা দেখেন হইতে পারে অশিক্ষিত আপনাদের মতো, খেটে খাওয়া মানুষ, আব্বার মাথায় বুদ্ধি কত। চিন্তা করছে আমার ইলিয়াস আমারে যেখানে রেখে গেছে আমার এইখানে থাকতে হবে। আব্বা কষ্ট করে ধাক্কায়া মাক্কাইয়া রোকনিয়ামিনের ওইখানে কাবাঘরটারে বুকের মধ্যে নিয়ে কাবার ওই কালো গিলাপরে শক্ত করে ধইরা আব্বা খাড়াই দিছে। 1.5 ঘন্টা পরে দেখি আবার আব্বা এইভাবে আবার ডাক্তার ইলিয়াস এই যে আমি আমার আব্বা আমারে পাইয়া বিশ্বাস করেন হাদি সাহেবরা, আমার বাজানরা, চৈত্র মাসে পিপাসিত মানুষের ঠান্ডা পানি দিলে, ফ্রিজের 1 বোতল পানি দিলে যেরকম মজা লাগে, আমার আব্বা আমারে পাইয়া তার চাইতে বেশি খুশি হইয়া মজা লাগতাছে। আমার আব্বারে তো আগের থেকেই বলছি, আব্বা প্রথম কাবাঘর ধরে যা চাইবা তাই পাবা। হোটেলের ভিতর থেকে আগের থেকে ট্রেনিং দিয়ে নিয়ে গেছি, হাজিদেরকেও ট্রেনিং দিছি, কাবাঘর ধরে চিল্লাবার কানবা। আব্বা তো আপনাদের মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, যা বুঝছে ওই 1.5 ঘন্টায় কাবা শরীফ ধরে খালি চিল্লাইছে আর কানছে। যখন আব্বারে বুকিরিয়া বললাম এখন তফ শেষ করেন, কয়টা হইছে? কয় তুমি যেখানে রাইখে গেছো ওই কয়টাই হইছে, আমি তো জানি না।